রাখি পূর্ণিমা উপলক্ষে শ্রীভূমি শহরে ভ্রাতৃত্বের বার্তা নিয়ে বোনদের দুয়ারে পৌঁছালেন আসাম প্রদেশ কংগ্রেসের যুগ্ম সম্পাদক শাহনওয়াজ আহমেদ। পবিত্র দিনে সীমান্ত জেলার ঐক্য ও সম্প্রীতি অটুট রাখার বার্তা নিয়ে শহরে বিভিন্ন ওয়ার্ডে কুশল বিনিময় করেন ডক্টর শাহনওয়াজ। রাখি বন্ধন উৎসবের দিনে বোনদের আবদার মেটাতে সীমান্ত শহরে বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে সম্প্রীতি এবং ঐক্যের পক্ষে প্রচারণা চালিয়ে গেলেন আসাম প্রদেশ কংগ্রেসের যুগ্ম সম্পাদক ডক্টর শাহনওয়াজ আহমেদ। এদিন তিনি শহরে বিভিন্ন ওয়ার্ডে উপস্থিত হয়ে বোনদের হাত থেকে রাখি গ্রহণ করে তাদের প্রতি ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতি সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেন। উল্লেখ্য, রাখি বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা ভারতের একটি উৎসব। এই উৎসবকে ভ্রাতৃত্বের প্রতীক বলা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবে সকল ধর্মের মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে এক হওয়ার ডাক দিয়েছিলেন। এটি সকল ভাই এবং বোনের মধ্যে প্রীতি বন্ধনের উৎসব। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেন। এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা এবং ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার শপথের প্রতীক। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। এদিন আসাম প্রদেশ কংগ্রেসের যুগ্ম সম্পাদক ডক্টর শাহনওয়াজ আহমেদ এক প্রতিক্রিয়া দাবি করেন, বিভাজনের রাজনীতি করে একটি বিশেষ দল। ধর্মের নামে, জাতির নামে রাজনীতি তাদের শেষ ভরসা। শাহনওয়াজের দাবি, কংগ্রেস দেশের সমস্ত জাতি জনগোষ্ঠীকে নিয়েই চলে। দেশের সবচেয়ে পুরনো দল কংগ্রেস মানবাধিকারের দল। সব ধর্মের উৎসবের সমান মর্যাদা দিয়ে চলে একমাত্র কংগ্রেসে। আমাদের হাতে মন্তব্য রয়েছে ডক্টর শাহনওয়াজের, শুনে নেব বিস্তারিত। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। তাই আমি আজকে আমার শহরের বিভিন্ন অঞ্চলে আমার বোনেদের ডাকে আমি বোনেদের ডাকে আজকে এসে জমায়েত হয়েছি, যাতে ওনাদের সঙ্গে আমি এই রাখি পূর্ণিমা যে উৎসবটা যাতে হিন্দু মুসলিম সব ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে এটা পালন করতে পারি, এই জন্য আমরা আজকে সব এখানে এসেছি। এবং আমরা এটার মাধ্যমে একটা বার্তা দিতে চাই কংগ্রেস পরিবার থেকে, যে কংগ্রেস একটা ধর্মনিরপেক্ষ দল। সেখানে কোনো জাত নেই, কোনো ভেদাভেদ নেই, কোনো হিন্দু নেই, কোনো মুসলিম নেই। এইখানে আজকে শহরে আমার হিন্দু বোনদের ডাকে আমি মুসলিম ভাই ওনাদের ঘরে এসেছি, যাতে ওনাদের সঙ্গে একত্রিত হয়ে একসঙ্গে রাখি পূর্ণিমা উৎসবটি পালন করতে পারি। ময়ূরভঞ্জ শহরের আপনার 27টি ওয়ার্ড রয়েছে। আমরা 27টি ওয়ার্ডেই সকাল থেকে বেরিয়েছি এবং 27টি ওয়ার্ডে গিয়ে আমাদের বোনদের সাথে আমি সাক্ষাৎ করে ওনাদের কাছ থেকে রাখি বরণ করেছি। আমরা অ্যাকচুয়ালি কংগ্রেসের আইডিওলজিকে ফলো করি এবং রাহুল গান্ধীজির আইডিওলজি ফলো করি। এবং রাহুল গান্ধী এমন এক ব্যক্তি, ওনার সর্বপ্রথম ধর্ম হচ্ছে, ওনার ধর্ম হচ্ছে মানব ধর্ম। আর সেই আদর্শে আদর্শিত হয়ে আমরাও মনে করি যে আমরা ধর্মটাই হচ্ছে মানব ধর্ম। এই জন্য আমরা আজকে যাতে মানুষদেরকে বুঝাতে পারি যে কংগ্রেস ধর্ম আজকে কংগ্রেস দলটা অনেক একজন ধর্মের উপর ভিত্তিতে বলে যায় যে কংগ্রেস যারা করে এরা মুসলিম মানুষরা কংগ্রেস করে, বা কংগ্রেস একটা জাতীয়তাবাদী দল। কিন্তু কংগ্রেস কোনো জাতীয়তাবাদী দল নয়, কংগ্রেস হচ্ছে ধর্ম নিরপেক্ষ দল, যাতে এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান সব ধর্মের লোক একসঙ্গে থাকতে পারবে কংগ্রেস দলে। এবং সব উৎসবে আমরা কংগ্রেস পার্টি অফিসেও আমরা দুর্গাপূজাও করি, ঈদের সময় ঈদের শুভেচ্ছা সবাইকে দেই, ঈদের সেবাই সবের সঙ্গে খাই। ঠিক তদ্রূপ আজকে রাখি পূর্ণিমা উৎসবে আমি শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে আমার হিন্দু বোনদের সাথে যাতে এই রাখি পূর্ণিমার উৎসবকে পালন করতে পারি, এই জন্য আমি এই প্রোগ্রামটি করেছি, যাতে একটা ভালো বার্তা দিতে পারি যে উই আর অল ইউনাইটেড। আমাদের একটাই ধর্ম, সেটা হলো মানব ধর্ম।